আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একেবারে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো মুগ ডালের চমচম মিষ্টি। মুগ ডালের চমচম মিষ্টি খুবই লোভনীয় স্বাদের হয়। এই মিষ্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মুগ ডালের সুস্বাদু মিষ্টি তৈরি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এমন পারফেক্ট মুগ ডালের চমচম মিষ্টি তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই। মুগ ডালের মিষ্টি বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মুগ ডাল 1/3 কাপ। চুলার আঁচটা একদম লো হিটে করে রেখেছি। এখন নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নেব। কালারটা অনেক চেঞ্জ হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা বাটিতে ঢেলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি আগেই জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। গরুর দুধ 2 কাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, সাদা এলাচ দিয়ে দিচ্ছি 2টা আর দারচিনির টুকরা 2টা। এখন নেড়ে চেড়ে মুগ ডাল দিয়ে দিব, যে ধুয়ে রেখেছি ওই মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন এই মশলাগুলো তুলে ফেলে দিব, তাহলে ব্লেন্ড করা সুবিধা হবে। একটু শুকনো শুকনোই করে নেবেন, তাহলে মিষ্টির ডোটা পারফেক্ট হবে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতেও পারেন। দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। এখন একদম মিহি করে ব্লেন্ড করে নিব। দেখুন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ। আর ময়দা নিয়েছি 1/4 কাপ। আর বেকিং পাউডার নিয়েছি 1/2 চামচেরও একটু কম। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিবেন, তাহলে মিষ্টি খেতে খুবই ভালো লাগে। আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে ঘি লাগিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে এই মিষ্টিগুলো বানাতে পারেন। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। দেখুন কোনো ফাটল নাই। মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো। তেল একটু বেশি দিবেন, আর হালকা যখন তেল গরম হবে তখনই মিষ্টিগুলো দিতে হবে। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে করে রেখেছি। এখন উল্টিয়ে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো একটু ফেটে যাবে, তাতে কোনো সমস্যা নাই। শিরায় দেওয়ার পরে মিষ্টিগুলো ঠিক হয়ে যায়। আর মিষ্টিগুলো যতই ফাটবে ততই রস ঢুকবে, ততই মিষ্টিগুলো দেখতে ভালো হবে, খেতেও ভালো লাগে। এরকম কালার করে সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। চিনির শিরা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1.5 কাপ। আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখ ফাটিয়ে। এখন আমি 4 মিনিট চিনির শিরা জাল করে নিলাম। তারপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট মিষ্টিগুলো কুক করে নিলাম। এখন মিষ্টিগুলো হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। সবগুলো রস টেনে নিয়েছে। এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে এই মুগ ডালের মিষ্টি বানানো যায়। আমি এখন মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধে গড়িয়ে নিতে পারেন। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে মিষ্টিগুলো। আপনারা বাসায় একবার হলো এই মিষ্টিগুলো বানিয়ে খেয়ে দেখবেন। একবার বানালে
বারবার বানিয়ে খেতে মন চাইবে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে দেখতে, খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।